কারণ অনেকেই দেখবেন 15 লিটার 18 লিটার দুধের একটা সাইওয়াল গাবের বয়ান দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা 3টা 4টা দহন করলে পারে ওই দুধ হবে না। আচ্ছা, 3টা 4টা সাইওয়াল গরু মিলে একটা দর্শক ভাই যদি গেলে কিস্তি তোলে, মোটামুটি মনে করেন 1.5 লক্ষ টাকা কিস্তি তোলেছে, এটা গাবি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনতেছি, 15-17 লিটার দুধের কথা বলতেছে। হ্যাঁ, মনে করেন আমিই বলতেছি 15-16 লিটার দুধের, কিন্তু ওই ভাই 1.5 লক্ষ টাকা কিন্তু কিস্তি তুলে কিনছে ওই গরু, অবশ্যই। কিন্তু ওই ভাই বাসায় যায় দুধ পাবে 5 লিটার। শরীফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য ভালো ভাই, ভালো যাচ্ছে। ভাই আপনি তো মোটামুটি অনেক দিন আগে আপনার খামারে এসে ভিডিও করে গেছে। জি জি জি। আচ্ছা, মোটামুটি তার ভিতরে অনেক জায়গায় ভিডিও করছি আপনার খামারে। কারণ হচ্ছে কি, আমাদের যে জায়গা খামার আমার, ঠিক আছে, এই জায়গা একটু মানে অফ সাইড হয়, ঠিক আছে, ব্যাক সাইড হয়ে যাচ্ছে। জি, অফ সাইড হয়। আপনি এর আগে আমার কিন্তু প্রচুর ভিডিও করছেন, আপনি সার বাচ্চা, বকনা বাচ্চা, সাইওয়াল গাবিতে কিন্তু ভিডিও করছেন, অনেক করে গেছে। কিন্তু এটা একটু অফ সাইড হওয়ার কারণে আমি এর ভেতরে আর কি 2 বছর মতো, তাই না, 2 বছর মতোই হচ্ছে অন্যদিকে ছিলাম খামারে, ঠিক আছে, ওইদিকে ব্যবসা করলাম। এখন বর্তমান আবার আমার আমার বাড়িতে চলে নিজের খামার শুরু করে। জি জি জি। তাহলে ভাই নিজের খামার যত শুরু করছেন, এখন তো নিত্য নতুন কালেকশন দিতে হবে, সাশ্রয় মূল্যে গরু দর্শককে দেখাইতে হবে। ঘটনাকে আমি আগাগোড়ায় কিন্তু আজ কয় বছর ভিডিও দিই, সবার থেকে আমি কিন্তু কম দামে কিন্তু গরু দিই, অবশ্যই। কারণ আমার গরু হচ্ছে আমি নিজে কালেকশন করি, জি, আমি নিজে খাওয়ান দাওয়ান করি, আমার কোনো রাকাল নেই, বাড়তি কোনো খরচ নাই না। কারণ আমার খামারে যে 2টা রাকাল থাকবে, 2টা রাকালে 40-45 হাজার টাকা বেতন, জি জি, এটা কিন্তু আমার লাগে না ভাই। কারণ আমি নিজে কালেকশন করি বা নিজেই খাওয়া দাওয়াই আমি নিজেই বিক্রি করি, অবশ্যই। আমার মাসে মানুষের মতো 5 লাখ 10 লাখ টাকার দরকার নেই, 2টা রাকালের যে বেতন 40-45 হাজার টাকা দিই, ওইটা যদি আমি শ্রম দিয়ে যদি ওইটা আমার থাকে মাসে, আলহামদুলিল্লাহ, কোনো কিছু দরকার নেই। না না। আচ্ছা, আজ কালেকশনে কি কি জাতের গরু থাকবে ভাই? কালেকশনে গরু আছে 4-5টা, ঠিক আছে, তার ভিতরে প্রেগনেট আছে 2টা গাভী দেখাবো। 2টা? যে 2টা গাভী দেখাবো, একটা হচ্ছে শাহিওয়াল জাতের, একটা রেড ফ্রিজিয়ান জাতের। 2টা যে শাহিওয়াল জাতের গাভী দেখাবে, 2টাতে জাতে মানে খুব ভালো হবে, যাতে মানে আমার কাছে 100-তে 100। আচ্ছা, এখন দর্শক ভাইরা দেখার পরে দর্শক ভাইরা এটা বিচার করবে যে শরীফুল ভাই যে গরু 2টা দেখালো, জাত মান কেমন আছে দেখে যদি তাদের কাছে ভালো লাগে তাহলে তারা কালেকশন। আচ্ছা, আপনার গরু দর্শকরা কিস্তি তুলে কিনতে পারবে? কিস্তি তুলে বলতে কি ভাই, আমি যে শাহিওয়াল গাভী দেখাবো, এর অনেক দুধ আছে, জি জি জি, কিন্তু আমি দুধের কথা বলবো না ভাই। আচ্ছা, দুধ বিক্রি করবেন? না না, আমি দুধ বিক্রি করবো না, আমি গাভী, বাচ্চা এবং জাত মান, হ্যাঁ, এই কয়টা আমি বিক্রি করব, দুধ বিক্রি করব না। কারণ অনেকেই দেখবেন 15 লিটার 18 লিটার দুধের একটা সাইওয়াল গাবের বয়ান দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা 3টা 4টা দহন করলে পারে ওই দুধ হবে না। আচ্ছা, 3টা 4টা সাইওয়াল গরু মিলে 20 লিটার দুধ হবে না? না, হবে না 20 লিটার দুধ। কারণ একটা গাবিতে হাই সাইওয়াল যদি জাত মানে ভালো 5-7 লিটার দুধ হয়, জি, তাহলে আমি একটা গাবিতে 15 লিটার 18 লিটার সাইওয়াল জাতের গাবি আমি দাম চাই বিক্রি করব, জি, তাহলে একটা দর্শক ভাই যদি গেলে কিস্তি তোলে, মোটামুটি মনে করেন 1.5 লক্ষ টাকা কিস্তি তোলেছে, এটা গাভী 1.5 লক্ষ টাকা দিয়ে কিনতেছি, 15-17 লিটার দুধের কথা বলতেছে, হ্যাঁ, মনে করেন আমিই বলতেছি 15-16 লিটার দুধ, কিন্তু ওই ভাই 1.5 লক্ষ টাকা কিন্তু কিস্তি তুলে কিনছে ওই গরু, অবশ্যই। কিন্তু ওই ভাই বাসায় যায় দুধ পাবে 5 লিটার। আচ্ছা, তাহলে তো ভাই একদম মাঠে মরে যাবে। মাঠে মরে যাওয়া মানে ওই লোকের আরো 3 লক্ষ টাকা হচ্ছে ঋণ হওয়া লাগবে, 1.5 লক্ষ শোধ করতে হলে আরো 3 লক্ষ টাকা ঋণ হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বলি সাইওয়াল গাভী যারা কিনবেন, এরা দুধের জন্য কিনবেন না, যাদের শখ, জি, বাসায় হয়তো আর দুধ খাবেন বা 2-1 লিটার বেচবেন যাতে গরুটার খাদ্য হয়, প্রতি বছর একটা সুন্দর করে বাচ্চা নেবেন, সুন্দর, জি, এই কারণে যারা কিনবেন তারা সাইওয়াল জাতের গাভী কিনবেন। ভাই আপনার পরিচয় দর্শককে জানিয়ে দিবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ শরীফুল, আমার থানা ঈশ্বরদী, জেলা পাবনা, দাসুরিয়ার পাশে আমার গ্রাম ভাই। জি, যে ভাই যেখান থেকে আসুক, দাসুরিয়া আসবে, আসি আমার ফোনের সাথে কন্টাক্ট করলে পারে, আমি তাকে রিসিভ করে আমার খামারে, রাত 2টা 3টে 1টা না, যে কোনো সময় ফোন দিবেন, চলে আসবে, যখন খুশি রিসিভ করে নিয়ে আসবেন। হ্যাঁ, যখন খুশি আমাকে ফোন দেব, আমি রিসিভ করব। আচ্ছা, কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেল, চলুন কালেকশন দেখাই। আচ্ছা, দেখান। শরীফ ভাই মাশাআল্লাহ ভিডিওর 1 নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন ভাই, দেখতে পাচ্ছি একদম চকলেটের মতো, কালারটাও একদম কি বলবো আগুন কালার, বাচ্চা সহ গাভী, লাল রঙের। এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই? এটা একটা 100% সাইওয়াল জাতের গাভী ভাই। 100% সাইওয়াল জাতের গাভী। জি জি জি।
আচ্ছা, দাঁতে কয়টা আছে ভাই? এটা এখনো দাঁত হয় নাই, কো বাচ্চা দেছে, ঠিক আছে। দাঁতে আসে নাই, বাচ্চা দিছে। জি, 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 ও দাঁতের গরু ভাই। জি জি, ও দাঁতে বাচ্চা দেছে ভাই। আচ্ছা, যে দর্শক ক্রেতা ভাই নেবে ভাই, জি, জি। সরাসরি স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে এটা পারবে। ভিডিও কলে দাঁত ধরে দেখে তারপর আমার সাথে দাম দর করবে ভাই। আচ্ছা আচ্ছা, জেনুইন ও দাঁতের একটা গাভী। জি জি। যত ভাই ও দাঁতে একটা বাচ্চা দিছে, বকনা বাচ্চা, তাহলে এগুলো ভবিষ্যতে 2 দাঁত এবং 4 দাঁতে যাতে আরো বড় সড়ো বিশাল বড় হবে গরু। জি জি, ভবিষ্যতে বলতে কি এসব গাভীগুলা খামারিরা নেয় হচ্ছে গা আপনার জাত উন্নয়ন করার জন্য, ঠিক আছে। অবশ্যই ভাই। এসব গাভী দিয়ে যে একটা মানুষ মানে কিস্তি তুলে দুধ বেচে যে কিস্তি দিবে, সেই লোক কিন্তু ধরা খাবে, ঠিক আছে ভাই এরকম কথা কিন্তু ভিডিওতে আজ পর্যন্ত কেউ বলে না, বলে নাই। এবং আমি বলি জি, এই সাইওয়াল গাভীগুলাই দেখবেন 15 লিটার 18 লিটার দুধের কথা বলে, ঠিক আছে। জি ভাই, জি। এটা 3টা যদি কালে দুধ দহন করে, 3টা গাভী, তারপরেও এতটুকু দুধ পাবে না, 20 লিটার হবে না। না, এটা আমি গ্যারান্টি, ঠিক আছে। জি ভাই, এরকম কিন্তু মানুষ 15 লিটার 18 লিটার দুধ একটা সাইওয়াল গাভীর থেকে জি। কিভাবে বলে, আর দর্শক ভাইরা কি হিসাব করে কেনে, হ্যাঁ। এটাই আমার বুঝে আসে না, ঠিক আছে। এরকম কথা ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলে কারণ না, হচ্ছে বুঝছেন। কি, একটা সাইওয়াল জাতের গাভী আমরা ছোট থেকে কিন্তু গাভী লালন পালন করে আসছি ভাই। অবশ্যই, অবশ্যই। এখন নাই ব্যবসার ভিতর আমরা জড়িত হয়েছি, ঠিক জি, আছে। জি। একটা সাইওয়াল গাভীতে সর্বোচ্চ দুধ হয় 5 থেকে 7 লিটার। এরা বাচ্চাই লেগে যায়। জি, আর হাই কোয়ালিটির যদি হয়, এগুলো যদি বাইরের হয় আর কি, মানে বাইরের জাত আমার দেশের জাতের সাথে যদি সংঘর্ষ হয়, জি, এগুলা একটু বড় বডি হয়, এগুলা হাই কোয়ালিটির কারণে এগুলার হয়তো বা সর্বোচ্চ 10 লিটার দুধ পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ আপনার সঠিক তথ্য দেওয়ার জন্য শরীফ ভাই। এই গাভীটা জি। জেনুইন দাঁতে অদাঁত। যে এটা অদাঁত। আচ্ছা, উলান পালান দেখে তো মাশাআল্লাহ ভালো লাগতেছে। দুধ কেমন আশা করা যাচ্ছে এই এটা গাভী? দুধ যে দর্শক ভাই নিবে, বুঝছেন, জি ভাই। আইডিয়া করে নেবে কতটুকু হবে। আচ্ছা, আপনি ওই guarantee ভাই দিবেন যদি না? জি না ভাই, ওই ভাই যদি মনে হয় 3 লিটার হবে, 3 লিটার আবার দাম দর করে নেবে। হ্যাঁ। আর এই গাভী আর বাচ্চা দেখাচ্ছে আমি, ঠিক আছে, দর্শক ভাইদের জি, গাভীটা ওজন কতটুকু আছে, বাচ্চাটা কি পার্সেন্টের আছে, সেই হিসাবে আমি দাম বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ। দর্শক ভাই গাভী এবং বাচ্চা হিসাব করে নিবে, দেখে শুনে যারা নিতে পারে। যে যারা জাত উন্নয়নের লেন নিবে। আচ্ছা। আর আমি তো সর্বপ্রথমে বললাম, এসব গাভী যে ক্রয় করবে, যদি কিস্তি দিতে চায় বা সংসার চালাতে চায়, তাহলে সেই লোকের জন্য এসব গাভী না, পারফেক্ট হবে না, এদের জন্য হচ্ছে ফিজিয়ান হ্যাঁ। এবং হচ্ছে জার্সি গাভীগুলো। জার্সি রেড ফিজার এসব গরুগুলো বেশি পারফেক্ট হবে। শরীফ ভাই, বাচ্চাটা দেখতে পাচ্ছি বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেমন হবে? এই বাচ্চাটার বয়স আপনার 15-16 দিন হয়েছে। 15 থেকে 16 দিন। জি। দুধ মোটামুটি যতটুকু আসছে আইডিয়া করে নিতে জি, পারবে। যে আমি তো বললাম এসব গাভী যে ভাই লিখ, দুধ কতটুকু হবে ওইটুকু আইডিয়া করে লিবে। আচ্ছা, আর এসব গরু বেশিরভাগ জাত উন্নয়নের জন্য বেশি পারফেক্ট। জি জি, জাত উন্নয়নের জন্য। আর এসব গাভীগুলা ঘটনা হচ্ছে কি ভাই, হুম, আমি এই যে গাভীটা দেখাচ্ছি, এই গাভীটা বডি ওয়েট কতটুকু আছে, জি, গোস কতটুকু আছে, ঠিক অবশ্যই, আছে, জি। গোসের দাম কয় টাকা, জি। বাচ্চাটার দাম কয় টাকা, জি। এটা হিসাব করে আমার থেকে ক্রয় করবে। আর দুধ যেটুকু হবে ওই ভাই ওইটুকু বোনাস হবে, অবশ্যই। দুধ যেটুকু পাবে ওইটুকু বোনাস, ঠিক আছে। জি। এই গাভীটার দাম চাচ্ছিলেন কেমন ভাই? এই গাভীটার দাম চাইলে ভাই অনেক দাম চাওয়া যায়, ঠিক আছে, জি। কিন্তু দাম চাইবো না, এটা গোস আর বাচ্চার দামে আমি দেবো মাংসের দর্শক দামে ভাইদের। দিবেন ভাই গাভী বাচ্চা? জি, গাভী বাচ্চা আমি মাংসের দামে দেবো, কারণ জাত উন্নয়নের জন্য হুম, যে দর্শক ভাই নিবে, এটা অদাত কেবল গা। জি। এই গাভীটা কিছু নলে 5 মনের ঊর্ধ্বে শুধু গোস আছে ভাই। গোস্তই আছে। জি, 5 মনের ঊর্ধ্বে। শরীফ ভাই, আপনি দুধ বিক্রি করবেন না? না না, আমি গাভী দুধ আর বাচ্চা বিক্রি, বিক্রি জি জি, করবেন। আমি গাভী আর বাচ্চা এবং জাত আর মান, জি। এইটা আমি বিক্রি করবো। দাম চাচ্ছেন কেমন? এর দাম চাওয়া 1,55,000 টাকা। 1,55,000। জি। গাভী দিবেন নাকি রহস্য হচ্ছে? এটা রহস্য না ভাই 1 লক্ষ। এই গাভী আপনি ভিডিও ছাড়বেন, আমি বলি ভিডিও ছাড়বেন, ভিডিওর সাথে সাথে যদি কালে কোনো দর্শক ভাই উঠে আসে হ্যাঁ, বা 2 দিন পরে উঠে আসে, এই গাভী হ্যাঁ। যদি 2 দিন পর আসতে হয়, সেক্ষেত্রে আমার কাছে বায়না করে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আর বায়না না করে যদি বলে ভাই কাল না পরশু দিন আসবো, সেক্ষেত্রে যে বায়না করবে তার তো গাভী হয়ে যাবে, অবশ্যই, বা অবশ্যই। তার কাছে আমি বিক্রি করে মানে ফেলবো, টাকা ঠিক দিলে আছে। পরে যে আগে দিবে সে তার গরু হয়ে যাবে। আর এটা ধরেন আপনি ভিডিও ছাড়লেন, ভিডিও ছাড়ার পরে ওই ভাই আমার সাথে দাম দর করলো, ভাই আমি গাড়ি তুলতেছে আসতেছি, যদি এই গাভী না পায় আপনার কাছে ফোন দেবে, আপনাকে সঙ্গে করে নিয়ে আসবে, এমন আমি 2টা গাভী দেবো তাকে। আচ্ছা, ভিডিওতে চ্যালেঞ্জ। জি, ভিডিও চ্যালেঞ্জ। 1 নাম্বার সাইড করতেন, 2 নাম্বার দেখাই। দেখান। শরীফ ভাই, ভিডিওর 2 নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন। কালারটা মোটামুটি 3-4 কালার মিক্সড হবে এই গাভীটাতে। এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন? 3-4 কালার বলতে কি, এটা সাদা লাল এবং কালচে কালো। কিছু ভাব আছে, ঠিক 3টা আছে। কালার মিক্স হবে। জি জি, এই গাভীগুলো বাইরের দেশে বেশি পাওয়া যায়, আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। এগুলো কিন্তু আমেরিকান এবং ঠিক আছে। ইন্ডিয়ানদের চ্যানেলগুলো আছে, এগুলোতে বেশি দেখা যায়। জি জি, এগুলো আমাদের দেশে রেড ফিজাম বলে। হ্যাঁ। এর শিং শুদ্ধ কিন্তু কোটা বা সাদা, ঠিক জি, জি, আছে। জি, জি। এর চোখের পাপড়ি টাপড়ি সবকিছু কোটা, কালারটা মনে করেন লাল সাদা এবং এর ভিতরে কিছু কালচে ভাব আছে, জি। এটা রেড ফিজাম বলে রেড ভাই। ফিজিয়ান। জি ভাই, জার্সি কিছু কিছু বৈশিষ্ট্য আমি জি, দেখতে জি, পাচ্ছিলাম। আছে ভাই, আছে। মাথায় যে শিং, চোখ, জি, কানগুলো। আপনার কানের লোম আছে প্রচুর, ঠিক জি, আছে। জি, জি। এবার জার্সিরও মিক্স আছে এটা। আচ্ছা, জার্সি এবং রেড ফিজিয়ান জি, মিক্সড জি, হবে। জি, জি। এইসব গাভী ইনশাআল্লাহ দুধ তো খুব ভালো দেয় নাকি ভাই? দুধ মোটামুটি ইনশাল্লাহ ভালোই দেয়। আর বলতে কি, জি,
জার্সি রেড ফিজিয়ামটা কি জন্য বলে, জার্সির ভিতরে যদি কালে সাদা অংশটা আসে হ্যাঁ। তখন যায় কিন্তু রেড ফিজিয়াম Red বলে, Fijian ঠিক বলে, আছে? আর অবশ্যই। এক ঢালে যখন লালচি কালার হয় হ্যাঁ। তখন কিন্তু ওটাকে জার্সি বলা জার্সি হয়। বলে, right, ঠিক সঠিক কথা বলতেছেন ভাই। আছে। আপনার এই গাভীটা নিয়ে কি দর্শকরা কিস্তি শোধ করতে পারবে ভাই দুধ এই বিক্রি করে? গাভীটা বলতে কি এই গাভীটা 15 লিটার দুধ পাবে ভাই। 15 লিটার। জি, যে উলান পালান আছে 18-20 অনেক বলা যাবে, ঠিক আছে? তত বলতে চায় না কো। হ্যাঁ। আপনি কারণ- কিন্তু একজন পুরাতন খামারি, জি, যেটা জি, ভাই। বলবেন শরীফ ভাই হয়তো 19-20 হবে। জি, জি। এরা গাভী গরুর ক্ষেত্রে হয় জি, জি। ভাই, বাট একটা 20 এবং কি 15 হওয়া যাবে না কিন্তু না না, ওই জন্যই তো বলতেছে 18-20 ওটা কিছুই বলবে না, এটা 15 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই। যে দহন করতে পারে সে সরাসরি আপনার খামারে এসে কাছে চেয়ার পাইতে বসে জি, 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 জি। দহন করতে না পারলে আপনি দহন করে দিবেন। দহন করতে পারবে না কেন, এটা 7-8 বছরই যদি কালে বাচ্চাও যদি কালে ওর নিচে বসে কিছু বলবে না, তাহলে বা আল্লাহ যে বাচ্চাটা দেশে কুটি বাচ্চা ওই দুধ দহন করতে ভাই পারবে। ধারবারগুলো টান দেখে দেখাই দিবেন তা ভাই। দেখান, সমস্যা অবশ্যই 4টা বার ধারবার দেখাই দিবেন, 4টা বার দিয়ে কি রকম দুধ বেরোচ্ছে আমরা দর্শকে দেখাই দেবো। যে ওটা তো দেখাবো, কারণ হচ্ছে এসব গাভিগুলো প্রবাসী ভাইরা বেশি লেয়ে থাকে, ঠিক আছে? জি। প্রবাসী ভাইরা বেশি লেয়ে থাকে এবং বাসায় কিন্তু পুরুষ মানুষ কমই থাকে, হয়তো বা ভাবে হ্যাঁ। বা প্রবাসী ভাইয়ের মারা, ঠিক আছে, এরা দুধ দহন করে। যদি একটা গাভি শান্তশিষ্ট না হয় তাহলে এই গরুগুলা ওদের কিনলে পর মনে হয় টাকাগুলা নষ্ট, ঠিক আছে? প্রবাসীর টাকা খুব কষ্টের টাকা, আচ্ছা, বুঝছেন? অনেকেই বলে ভাই গাভী কিনবো দুধ 1 লিটার কম হোক, তাদের দুঃখ না, কিন্তু শান্তশিষ্ট গরুটা বেশি প্রয়োজন। জি, 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 ভাই। আচ্ছা, সেক্ষেত্রে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, এই গাভীর দুধ থাকবে জেনুইন 15 লিটার। ভাই, এটা বললে 18-20 বলাই যায়, বলতেছি তো, কিন্তু আমি বলবো না, এটা 15 লিটার দুধ। জেনুইন 15 দুধ দহন করে নিতে পারবে। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছিলেন কেমন ভাই? এটা দাম চাওয়া দাম কত, ছোট করেই চাই ভাই। ছোট ভাই একদম, ঠিক আছে, ভাই এটা আমার ছোট দাম করে চাবেন না, একদম বলে দিবেন। এটা ছোট করে দাম আপনার 1,70,000 টাকা 1,70,000। জি। বাচ্চা আছে বকনা, বাচ্চারা মাশাআল্লাহ মায়ের বাচ্চা জাতি পাইছে। বকনা অরিজিনাল রেড ফিজিয়াম বাচ্চা, আর বাচ্চাটার যে কালার, এই ধরনের বাচ্চাগুলো আপনারা বাইরে দেখবেন বেশি পাওয়া যায়, ঠিক আছে? কিছু কিছু গাভী দেখা যায় সাদা কালো, মানে সাদা এবং লাল ফুটকানো, কিন্তু জি। শিং হয় না, বা ছোট্ট কোলে শিং হয়, ঠিক আছে? উলানে লড়তে পারে না, ঠিক আছে? হ্যাঁ। এই সব জাতের কিন্তু বাচ্চা এইসব এটা সব ভাই। দাঁতের গরু একদম 100 দেখে শুনে নিতে পারবে। 1,70,000 বাচ্চা সহ দাঁতের 4টা, সঙ্গে আছে বকনা বাচ্চা, দুধ পাবে 15 লিটার। জি, জি, জি। খামারে এসে দুধ দহন করে বুঝ করে নিতে পারবে। জি, জি, ভাই। শরীফ ভাই একটু কথা বলার সুযোগ কি রাখবেন? কথা বলার সুযোগ বলতে কি ভাই, আমি একটা দাম আপনি বলে দিবেন ভাই, 70-70 সব বাদ ভাই, কথা বলার সুযোগ নাই, কি একটা দাম বলে দিবেন, দর্শক কোন কথা বলবে না, একদম। ঘটনা ভাই একদম, আমি যতই বলি তারপরেও কিন্তু দর্শক ভাইরা কিন্তু কমানোর চেষ্টা করে, ঠিক আছে? হ্যাঁ। তবে কোনো দর্শক ভাই দাম না করে হ্যাঁ, 65,000 টাকা দাম ভাই। একদম 1,65,000 জি। ভাই, কেউ দিবে না, চ্যালেঞ্জ ভাই। এখন আমার মনের কাছে তো লাগে এই গাভিগুলো যে কোনো ভিডিও দেখবে, মানে হাজার হাজার ভিডিও দেখবে দর্শক ভাইরা, এই গাভিগুলো 1,85,000 বা 80, 1,90,000, ঠিক আছে? 2,05,000 চলে যাবে ভাই। হ্যাঁ, 2,05,000 চলে আমরা যাবে। কিন্তু ভিডিও করে আমরা জানি ভাই কোন কিরকম হ্যাঁ, কিরকম দাম হয়। 2,05,000 চলে যাবে। আমি এটা কিনছি সস্তায়, বা হয়তোবা অনেকে 10,000 লাভ করে, আমি হয়তোবা তাতে কম লাভ করবে হিসাবে জি। অল্প করে দাম চাই দিলাম, যাতে দর্শক ভাড়া নেয়। দর্শক ভাড়া যদি কোনো জায়গায় ঠকিও থাকে, এই গাভিটা নিলে আমি মনে করব যাতে সে না ঠকে। আচ্ছা, লাভ কম সেল বেশি। জি। আচ্ছা, দুইটাই দেখাবেন? হ্যাঁ, দুইটাই দেখাবো। আর এই যে প্রেগনেন্ট গাভি আছে, প্রেগনেন্ট গুলো দেখাবো না, রেডি হলে পরে দেখাবো ভাই। এই দুইটার বাইরে যে আরো গরু আছে, ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলে দেখে নিতে আপনার পারবো। ঠিকানা পরিচয় জানিয়ে দিবেন শরীফ ভাই। আমার নাম মোহাম্মদ শরীফুল, আমার থানা ঈশ্বরদী, জি। জেলা পাবনা, দাসুরিয়া, খামার দাসুরিয়ার পাশেই ভাই। আচ্ছা, স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা আপনার নাম্বার। যে এটা আমার নাম্বার, এবং দর্শক ভাইরা যে যেখান থেকে আসুক, যদি বাসে আসে দাসুরিয়া এসে নামবে, নামবে আমার ফোনে কথা কয়ে আসবে, আমি হচ্ছে তাকে রিসিভ করে আমার বাসায় নিয়ে আসবো। বা ট্রেনে যদি আসে তাহলে পরে দাসুরিয়া নামবে, ঈশ্বরদী নামবে, ঈশ্বরদী এসে আমাকে ফোন দেবে, আমি রিসিভ করে নিয়ে আসবো ভাই। অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই, সময় দিলেন দর্শকদের মূল্যবান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।